এক করে সবার কাছ থেকে বিদায় নিয়ে যেতে যেতে সন্ধ্যাই হয়ে গেল। আর বিদায় নিয়ে যেতেই পারছি না। এর কাছ থেকে বিদায় নিচ্ছি তো আরেকজন এসে হাজির। ওর কাছ থেকে বিদায় নিচ্ছি তো আরেকজন এসে হাজির। তারপরও অবশেষে বিদায় নিলাম। আর এই দেখেন মেয়ের বাড়ি থেকে লোকজন চলেই এসেছে। আর বাইকের পর বাইক, বাইকের পর বাইক, বাইক যেন শেষই হচ্ছে না। ভাবছিলাম ভিডিওটা করব না, তবে এত বাইক দেখে আর হাতছাড়া করলাম না। মন চাচ্ছিল যে একটা বাইক নিয়ে চলেই যাই, কারণ এখন আর হাঁটতে ইচ্ছা করছে না। আর এটা আমাদের বাড়ির এরিয়া, তো এখানে তো কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাবে না, তাই হাঁটতে আসি। আর আমার বোনরা সামনে চলে গেছে আর আমি পিছনে। আর এই সাইডে আর কি জায়গা রাখা হয়েছে গাড়ি রাখার জন্য। লাইটিং আপনারা তো দেখতেই পাচ্ছেন, চারদিকে লাইটিং, কিন্তু এখানে একটু ফাঁকা রাখা হয়েছে, তার কারণ গাড়ি রাখার জন্য। গাড়ি থাকবে কোথায়, এর জন্য এখানে স্পেস করা হয়েছে। আর অবশেষে এই যে আমি ভিডিও করতে করতে দেখেন আমাকে রেখে সবাই চলে যাচ্ছে, কি আর করার। আর এদিকেও এই যে আমাদের একটা পুকুর আছে। এই যে যত দূর যাচ্ছি এগুলো কিন্তু আমাদের বাড়িরই এরিয়া। এইটা হলো আমাদের পুরন বাড়ি। এই যে দেখলেই বুঝতে পারবেন ওটা আমাদের পুরন বাড়ি। এপাশে আমার এক দাদা থাকে ঘর তুলে। এই যে এই পুরন বাড়িটাই কিন্তু আমরা একসময় সবাই থাকতাম, মানে আমার দাদারা সবাই থাকতো। হ্যাঁ, যাই হোক, বাড়ি দেখে আমার মনটা অনেক শান্তি লাগতেছে। আর এইগুলো কিন্তু এই পাশে আমার এই যে আরেক দাদার বাড়ি, এই পাশে আরেক দাদার বাড়ি। আমাদের এরিয়া, বাড়ির এরিয়াটা বিশাল বড়। হ্যাঁ, আর পুরোটাই হলো লাইটিং করা। যাই হোক, আপনাদের যদি দেখাই শেষই হবে না, তারপরও অল্প অল্প ক্লিপ নিয়ে ভিডিওটা করলাম। আর অবশেষে আমার চেহারা দেখে বুঝতেই পারতেছেন অনেক কষ্ট হচ্ছে, কারণ খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে আসলেই অনেক কষ্ট হয়। আর এই যে এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি ভ্যানের কারণে। আর এখান থেকে কিন্তু বেশি দূর না আমাদের মানে বাড়ি, তারপরও খাওয়া দাওয়া শেষ করে আসছি, তো এখন আর হাঁটতে ইচ্ছা করছে না। তো আমরা মেন রাস্তায় উঠে গেলাম, মেন রাস্তা না মানে বাড়ির রাস্তা, এখানে উঠে গেলাম। আর এই যে এক এক করে ভ্যান আসতেছে, কারণ একসাথে সব ভ্যান পাওয়া যায়নি। ওপাশে বড় ছেলে ভ্যান স্ট্যান্ডে চলে গেছে আর এক এক করে পাঠাচ্ছে, আর আমরা উঠে যাচ্ছি। যেহেতু সদস্য সংখ্যা বেশি সেহেতু দুইটাই হবে না, আমাদের 4টা ভ্যান লাগছে। আর এই যে অবশেষে আমি উঠেই পড়লাম ভ্যানে। আর আপনার ভাইয়া আমাকে নিয়ে খুব হাসাহাসি করতেছে। আমার চেহারা দেখে বুঝতেই পারছেন আমার মনটা আর খারাপ। সে যেন বাড়িতে গেলে মানে খুলনায় গেলে আমাকে পচাতেই থাকে, পচাতেই থাকে। আর বিশেষ করে যদি আমার বোনদের পায় তাহলে তো কথাই নেই। আর এর জন্য আমার মনটা খুবই খারাপ। যাই হোক, অবশেষে কথা বলতে বলতে চলেই আসলাম বাড়ির কাছে। আর আপনার ভাইয়া তো খুব মজা পাচ্ছে, কারণ আমাকে পচাতে তার অনেক ভালো লাগে। প্রথমে একটু মন খারাপ হয়েছিল, তবে মন খারাপ করে কি করব বলেন, তাই এখন মুখে হাসি দিয়েই তার সাথে কথা বলতেছি, কারণ সবসময় তো আমি জানি যে সে আমাকে পচায়, তাই না? আর এই যে তাদের ভ্যান ওখানেই রাস্তায় দাঁড়িয়ে দিয়েছে, মানে থামিয়ে দিয়েছে, তাই তো তারা হেঁটে আসতেছে, কিন্তু আমরা ভ্যান নিয়ে একদম বাড়ির ভিতরেই প্রবেশ করিতেছি। যাই হোক, আমাকে মানে আমার পিছনে দৌড়াচ্ছে সব আমার বোনের ছেলে মেয়েরা। আর ক্লান্ত শরীরে দেখেন সব সুন্দরীরা প্রবেশ করিতেছে, তাদের চেহারা দেখেই বুঝতে পারতেছেন তারা কতটা ক্লান্ত আর কতটা তাদের খারাপ লাগে।